আছে গুরু, ঠিক আছে। এবার তোমাকেও আমি হারিয়ে দেব। नस्कर के हाराना मुश्किल ही नहीं है, नामुमकिन है। কি হলো, কথা কানে যাচ্ছে না? কি কথা? দেখুন, আপনারা যদি এক্ষুনি এখান থেকে না বেরিয়ে যান তাহলে কিন্তু তাহলে 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 কি খুকুমনি? তাহলে কিন্তু আপনাদের খুব বিপদ হবে। বাবা, বড্ড রাগী মেয়ে, এটা আমার ভয় পেয়ে গেছি আমি। ভয়? হ্যাঁ, ভয় আমি পাই না। এবার থেকে ভয় পেতে শুরু করবে তোমরা। আমি যা যা বলবো সেগুলো যদি না শোনো, এই ব্লেড দিয়ে পেন্সিল নয়, পুরো বডিটা আমি ছিঁড়ে দেবো। দরকার পড়লে পুরো মুখটা আমি ছিঁড়ে দেবো এখান থেকে। এটা কারা? মাসিমা, মাসিমা, আমরা তো এপারের ছেলে। এখানে কি করছেন? বেড়াতে এসেছি মাসিমা, বেড়াতে এসেছি। এই দেখুন না, আপনার মেয়েকে কখন থেকে 2 কাপ চা খাওয়াতে বলছি, কিছুতেই খাওয়াচ্ছেন না। আরে চাপ নিচ্ছ কেন গুরু? মাসিমা যখন এসে গেছেন তখন মাসিমাই চা করে খাওয়াবে, আদা দিয়ে। মাসিমা, ওই গরম চায়ের সঙ্গে না ফুলকো ফুলকো লুচি না, আমার খুব ভালো লাগে, একটু করে দিন না। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। দি ভাই, আমি পুলিশকে ফোন করব। হ্যাঁ, পুলিশকে ফোন করবে? করো। যদি এত কিছু ঘটার পরেও পুলিশের উপর ভরসা থাকে, ফোন করবে। দেখুন ভাই, আমার মেয়েরা যা অন্যায় করেছে তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা এখান থেকে চলে যান, এটা ভদ্রলোকের বাড়ি। আচ্ছা মাসিমা, আপনার কি মনে হয় যে আমরা অভদ্র লোক? না না, আমি তা বলতে চাইনি। মাসিমা না হেবি চালাক গুরু, কেমন ঘুরিয়ে আমাদের অভদ্র বলছে। মেয়ে দুটো না বাঘিনী মাইরি। বাপরে, পাটা কেন রে? ওর নীতি থাকে, ভিতু ভিতু ভাব। পাটা বলেই তো সিধে খাঁচায় চালান হয়ে গেছে। এবার এই বলির ব্যবস্থা হয়ে যাবে। আর একটাও কথা বলবেন না আমার স্বামীর নামে। বেরোন, বেরিয়ে যান এখান থেকে। দাঁড়ান, তার আগে পাঠা বলির ব্যবস্থাটা করে যায়। ছোট গুরু, অ্যাকশন। ইয়েস স্যার। এটা কি করছেন আপনি? আরে আরে, এটা তো ওই পাটা বলির আগে স্টেপ। শান্ত হও, শান্ত হও কুকুমনি, শান্ত হও, শান্ত হও। মাসিমা, আরে আপনার মেয়েকে একটু সামলা, না হলে তো ফ্যামিলির সবাইকার গলাতেই মালা ঝুলে যাবে। আচ্ছা, আপনার আরেক পিস ছেলেও আছে না? অসভ্য! চুপ! একটা কথা বলবে না। তাহলে কি করবেন? কি করবেন আপনি? আজকে যে বাপের সঙ্গে তুমি জেলে দেখা করতে যাচ্ছ, কাল সে বাপের সঙ্গে মর্গে দেখা হতে পারে। মর্গ মানে বোঝো তো খুকুমনি, যেখানে সারি সারি ডেড বডি শুয়ে থাকে, গায়েতে সাদা চাদর দেওয়া, যেগুলো একটা খুললে
দেখবে তোমার বাবার মুখ। যে কোনো একটা খুললে দেখবে তোমার বাবার মুখ। একটু সিনটা ভাবতো, সিনটা খুকুমণিরা বাবা দাদার সঙ্গে মর্গে দেখা করতে যাচ্ছে, আর সেখানে কেউ দাদার কপালে ভাই ফোঁটা দেবেন। গুরু, ও গুরু, বাবা ফোঁটা হয় না গুরু? মনে হয় না। মাসিমা, আপনার মেয়েদের কিরকম ক্যালি লেগেছে না, জমের দৌড়ে গিয়েও ওই ভাই ফোঁটা দেবে। হ্যাঁ তুই ভাই এই লোক দুটো কি খারাপ খারাপ কথা বলছে বাবা দাদাকে নিয়ে? হ্যাঁ কি? আরে এখন তো বলছি, এরপর করে দেখাবো। আরে মন্ত্রীর সঙ্গে লড়াই খুকুমণিরা। হ্যাঁ বেশ করেছি, আরো লড়াই করব। আর শুধু লড়াই করব না, আমরা লড়াই করে জিতবো। হ্যাঁ জিতবো। আরে তার আগে যদি বাপটা টসকে যায়, কার সঙ্গে লড়বে মা? হ্যাঁ চুপ, একদম চুপ। আর একটা খারাপ কথা বলে দেখুন, আমার থেকে খারাপ আর কেউ হবে না। শুনে রাখুন আপনারা দুজন, আমার বাবা ভগবান, আর আপনাদের মতন শয়তানরা ভগবানকে কোনোদিনও শাস্তি দিতে পারে না। কাজটা ঠিক করলে না, আমার গায়ে হাত তুলে বড্ড ভুল করলে। হ্যাঁ আমরা শয়তান, কিন্তু শয়তানরা কত সাংঘাতিক কাজ করতে পারে এবারে বুঝিয়ে দেবো। চল ছোট। চলে যাবো মানে? আচ্ছা মতো শিক্ষা দিয়ে যেতে হবে। তোমার গায়ে হাত তুলেছে? পারি, আমি ওকে এক্ষুনি শিক্ষা দিতে পারি। যে হাত আমার গায়ে তুলেছে, ওই হাতটাকে আমি চিরজীবনের মতো ভ্যানিশ করে দিতে পারি। তাহলে করো না, এসব বাঘিনীর বাচ্চাদের গুলি করে মারাচ্ছে, ফাঁদে ফেলে মারা অনেক মজা। আর এদের কি করে বশ করতে হয় সেটা ন্যাপা ভালো করেই জানে। চল ছোট। বাবা, না বাবা, আমি তোমার কোনো বিপদ হতে দেব না বাবা। আমি তোমার কোনো বিপদ হতে দেব না বাবা। ঠাকুর, ঠাকুর আরো বড় বিপদ আসছে। ঠাকুর, আরো বড় বিপদ। ওই মানুষটার আরো বড় বিপদ আসছে। গুন্ডাগুলো কি যেন বলছিল? মর্গে আমি আর ওই লোকটার কোনো ক্ষতি হতে দেবো না। আমি মানুষটার আর কোনো ক্ষতি হতে দেবো না। যা কিছু করতে হবে এবার সব আমাকেই করতে হবে। আমি চুপ করে থাকলে আর হবে না। হে রাধা গোবিন্দ, ওরা আমার মেয়ে দুটোকেও ছাড়বে না ঠাকুর। আমায় কিছু করতেই হবে।
তো খুকুমণি, যেখানে সারি সারি ডেড বডি শুয়ে থাকে, গায়েতে সাদা চাদর দেওয়া, যে কোনো একটা খুললেই দেখবে তোমার বাবার মুখ। মা, মা কোথায় গেল? মা, মা তো মা, 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 ও মা, কোথায় গেল মা? এ ঘরেও তো নেই। তখন তখন কেমন একটা যেন করছিল মা। তাহলে গেলটা কোথায়? মা, ও মা, মা, ঝিমলি, ঝিমলি মা কোথায় রে? ঘরে নেই? না। দেখ, তাহলে হয়তো ঠাকুর ঘরে আছে। মন খারাপ হলে তো ওখানেই থাকে। না রে, ওখানেও নেই। আর কি? তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরে দি ভাই, আরে এই দি ভাই, কি আবার হলো? ভেতরে খুঁজে দেখি। এই কেসটা না জেতা পর্যন্ত জমা আমার দিকে হাত বাড়াতে পারবে না। যতদিন না শুভ্র চৌধুরী আর প্রবল চৌধুরীকে জেলের ঘানি নাক টানাতে পারছি ততদিন তো নয়। কি ভাবছো? আমাদের জামাইয়ের ব্যবহারের কথা? না, আমাদের দুর্ভাগ্যের কথা। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। কেন? অপরাধী নয়, আজকে আমাদের জামাইয়ের জন্যে শুভ্র জেল হয়ে গেল। বরুণ আমাদের উপর রাগটা শুভ্রর উপর দেখালো, ইচ্ছে করে করলো। কি আর করা যাবে, সেটাই তো বরুণের পেশা। না না, শুধু যদি পেশা হিসেবে লড়তো এই কেস, তাহলে হিয়ারিং এর পর বাড়িতে এসে এরকম একটা অসভ্য নাটক করে যেত না। ইচ্ছে করে করেছে। দেখছিলে না কিরকম এনজয় করছিল ব্যাপারটা? আমার তো সোমাটার জন্যই কষ্ট হচ্ছে। সবার সামনে কেমন করে ওর মাথাটা হেড করে দিল বলো তো? ছি ছি। তবে শ্রেয়া ওকে উচিত শিক্ষা দিয়েছে। যদি ওর তো গন্ডারের চামড়া, কতটুকু গায়ে লাগবে জানি না, কিন্তু মনে হচ্ছে শ্রেয়ার এই অপমানটা ওর গায়ে লেগেছে। কিন্তু এর আঁচ আমাদের মেয়ের ওপর পড়বে না তো? পড়বে। সে আমাদের মেয়ে মনকে শক্ত করে নিয়েছে। ওই রকম একটা জঘন্য লোকের সঙ্গে এত বছর ঘর করছে, তো ওর তো মনটাই মরে গেছে। বরুণের আর ওকে নতুন করে কষ্ট দেওয়ার সাধ্যই নেই। দাদু, কি হয়েছে শ্রেয়া? দাদু, দাদু, মাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দাদু। কি বলছিস? এত উতলা আমার কি আছে?
নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। মা মা কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজে এসেছি। যখন থেকে ওই 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 ন্যাপা গুন্ডারা এসেছে তখন থেকে। এসে বাড়িতে বলছো? হ্যাঁ, ওই ওই মন্ত্রীর গুন্ডারা আমাদের বাড়িতে ঢুকে হুজ্জুতি করে গেছে, বাবার ছবিতে মালা পরিয়ে দিয়ে গেছে। দাদু, এত বড় সাহস! আমাকে ডাকলে না কেন? ওরা আমাদের ঘর থেকে বেরোতে দেয়নি। আর বাবার ছবিতে মালা পরাতে দেখে মার মুখটা কেমন একটা যেন হয়ে গেছিল জানো। আমি মাকে আর একবার সারা বাড়িতে খুঁজে আসছি। মা, এ আবার নতুন কি বিপদ হলো বলো তো? রুমা, রুমা কোথায় যেতে পারে? কোথায় গেল মা? ঝিমলি, দিভাই মাকে পেলে? না, মা তো দাদু দিদার ঘরেও নেই রে। তাহলে? আমি জানি না, আমি আমি সেটাই তো বুঝতে পারছি না মা কোথায় গেল। কি হবে রে? জানি না রে, মা তো এভাবে কাউকে না বলে কোনোদিনও যায় না। তাহলে আজকে জানি, আমিও তো সারা বাড়িতে খুঁজে এলাম মাকে, কোথাও পেলাম না। কি যে হবে, কি হবে এখন? আমি দিভাই শোন না, বলছি তুই এত টেনশন করিস না, চল আমরা 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 বাইরে বেরিয়ে দেখি। কোথায় খুঁজবো ঝিমলি? আমার আমার তো মাথা কাজ করছে না, আমি মাকে কোথায় খুঁজবো বল না। আমরা 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 শোন, আমরা রাস্তায় গিয়ে খুঁজে দেখি। না না, কোথায় খুঁজবি বল না ঝিমলি? মা তো আশেপাশে লোকেদের বাড়িতেও কোথাও যায় না। আমি তো আরে চল না, আমরা এখানে ওখানে খুঁজে দেখবো। না, তুই 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 বাড়িতে থাক। মা যদি বাড়িতে ফিরে আসে, আমি আমি একবার দেখে আসি বরং। হ্যাঁ, আমি আসছি। আরে এই দিভাই, কোথায় যাবি তুই? জানি না, দেখি কোথায়। আরে আর তুই একা একাই বা কোথায় যাবি বল আমাকে। না না না, আমি 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 একা যাব না, আমি বরং মানুষকে সাথে নিয়ে যাই। হ্যাঁ, আমি আমি ওকে একটা ফোন করি। দাঁড়া দাঁড়া দাঁড়া। বলো। মানুষ, আমরা না মাকে বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না জানো। সে কি? একটা একটা গন্ডগোল হয়েছে বাড়িতে। কি হয়েছে? ওই ওই গুন্ডা দুটো আমাদের বাড়িতে এসেছিল। কি বলছো কি? তারপর? তোমাকে সব দেখা হলে বলছি। শোনো না, তুমি মাকে আমার সঙ্গে খুঁজতে যাবে প্লিজ প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এক্ষুনি আসছি। মা কোথায় গেল? মা 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 শ্রেয়া না? শ্রেয়া! হ্যাঁ, মানুষ। শ্রেয়া? আচ্ছা তুমি কি বলো তো, আমাকে আসতে বলে একা একাই পাগলের মতো দৌড়চ্ছ? আমার 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 মাথা কাজ করছে না মানুষ, আমার মাথা কাজ করছে না। মাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না মানুষ। আমি আমি কি করব? মা কোথায় গেল বলো তো? হয়তো সামনেই কোথাও গেছেন, চিন্তা করো না। না না, মা এভাবে না বলে কোনোদিনও কোথাও যায় না মানুষ। তুমি এত ভাবছো কেন? না মানুষ, আমার 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 মনটা না কেমন কুকাইছে জানো। মার মার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। কোনো মার বিপদ বিপদ হয়েছে কোনো। কাছাকাছি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন? আমাদের আশেপাশে কাছাকাছি কোনো আত্মীয় নেই। শুধু 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 পিসিমণির বাড়ি আছে, কিন্তু কিন্তু সেটা বেশ কিছুটা দূরে। তাহলে পিসিমণির বাড়িতে একবার খোঁজ নিয়ে দেখো। হ্যাঁ ঠিক বলেছো, চলো চলো চলো। এটা কি করছেন আপনি? আরে আরে এটা তো ওই পাটাবলির আগের স্টেপ। যেখানে সারি সারি ডেড বডি শুয়ে থাকে,
গায়েতে সাদা চাদর দেওয়া। যে হাত আমার গায়ে তুলেছে ওই হাতটাকে আমি চিরজীবনের মতো ভ্যানিশ করে দিতে পারি। শয়তানরা কত সাংঘাতিক কাজ করতে পারে এবারে বুঝিয়ে দেব। মা, ও মা, আরে কি শ্রেয়া, শ্রেয়া কি কাকে খুঁজছিস তুই? রুমাকে এখানে কোথায় খুঁজছিস? মা এখানে আসেনি পিসিমণি। যে রুমা এখানে করতে গেছে কেন? রুমা বাড়িতে নেই? মা তাহলে তোমাদের বাড়িতেও আসেনি? মা তাহলে এখানে আসেনি? কি হয়েছে শ্রেয়া? মানুষ মানুষ মা এখানেও আসেনি মানুষ। তাহলে তাহলে মা কোথায় গেল? কোথায় গেল মা? শ্রেয়া, শ্রেয়া, রুমা বাড়িতে নেই? কোথায় গেছে তোরা জানিস না? মানে ও কাউকে না বলে বেরিয়ে গেছে নাকি? দেখ, আমি এত বছর ধরে রুমাকে দেখি, রুমা কখনো কাউকে না বলে দুম করে বাড়ি থেকে বেরিয়ে যাবার মানুষ নয়। মানে কি হয়েছে আমাকে বলবি তো? সেই জন্যই তো আরো টেনশন হচ্ছে। মা মা কোথায় যেতে পারে বলো তো? জানো পিসিমণি, আজকে আজকে ওই মিনিস্টারের গুন্ডারা আমাদের বাড়িতে এসেছিল। কি? বিশ্বনাথ সরকার তোদের বাড়িতে গুন্ডা পাঠিয়েছিল? হ্যাঁ পিসিমণি, আর আমি জানি না। আচ্ছা মাঝে এক্স্যাক্টলি কখন থেকে মাকে পাওয়া যাচ্ছে? আজকে আজকে যখন গুন্ডাগুলো এসেছিল তখন না মার মুখটা কেমন থুম মেরে গেছিল জানো। আমার মনে হয় মা ওই গুন্ডাগুলোর কথা শুনে খুব ভয় পেয়ে গেছিল। আমি তো জানি না আমি কি করব, মাকে খুঁজে পাচ্ছি না। ঝিমলি জানে না? ঝিমলি জানে না। আমি দাদুকে জিজ্ঞেস করেছি, দিদাকে জিজ্ঞেস করেছি, কেউ জানে না। কেউ দেখেনি? না, কেউ দেখেনি। আমি কি করব এবার? আমি তো বুঝতে পারছি না। এক সেকেন্ড। আমাদের রুমা এরকম কিছু করবার মতো মেয়ে তো নয়। তুমি করে এটা কিছু করবে না। তুমি তুমি ওর বন্ধু না? তুমি প্লিজ জাস্ট টেক কেয়ার অফ হার। আমার মাথা কাজ করছে না, আমি কি করবো?